নমস্কার, আমি মৃদুল বিশ্বাস, সহকারী শিক্ষক, গণিত, নর্থ মাধ্যমিক বিদ্যালয়, ভান্ডারিয়া পিরোজপুর। করোনা মহামারীর কারণে স্কুল প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে বাংলাদেশ সরকার অনলাইন ক্লাসের জন্য ব্যবস্থা নিয়েছে, যাতে শিক্ষার্থীদের পড়ালেখা অব্যাহত থাকে। এই অনলাইন ক্লাসে আমি সকল শিক্ষার্থীদের স্বাগত জানাই। এখন আমি এখানে লিখে রেখেছি দশম অধ্যায়ের গণিতের দশম শ্রেণীর গণিত অষ্টম অধ্যায়ের বৃত্ত নিয়ে আলোচনা করব। এখানে বৃত্তর কথা বলতে তাহলে প্রথমে আসে বৃত্ত কি। বৃত্ত হচ্ছে কোনো বিন্দুকে কেন্দ্র করে সমদূরবর্তী একটি আবদ্ধ ক্ষেত্রকে বৃত্ত বলে। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরবর্তী আবদ্ধ ক্ষেত্রকে বৃত্ত বলে। সমদূরবর্তী এখান থেকে ব্যাসার্ধ সবার সমান হবে। যেহেতু সমুদ্রবর্তী, তাহলে এখান থেকে সব জায়গার দূরত্ব হবে সমান। এখন বৃত্তর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এখানে, এখন আমি একটা চিত্র আঁকি। এখন এই চিত্রে যে নাম এ বি সি, এই কেন্দ্র ও বিন্দু ডি। এখন এখানে একটা প্রমাণ আছে, বি ও সি কোণ সমান সমান 2BA সি কোণ। এখন আমরা জানি ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ পাওয়া যায়, এই কোণে ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ পাওয়া যায়, এই কোণ হবে এই ত্রিভুজের অপর দুইটি কোণের সমষ্টির সমান। অর্থাৎ ডিবিসি সমান সমান হবে বিএসি কোণ প্লাস এসি বি কোণ। এখন এই চিত্রে দেখা যায় এই বিসি চাপ অর্থাৎ বৃত্তের যে কোনো একটা অংশ, চাপ হচ্ছে বৃত্তের যে কোনো একটা অংশ। এই চাপের উপর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, যেহেতু কেন্দ্রে চাপের উপর কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে বৃত্তের পরিধির উপর, তাহলে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এখন এই জায়গা একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এ বি ও। এই এ বি ও ত্রিভুজের এই ত্রিভুজের বহিস্থ কোণ, এর বহিস্থ কোণ হচ্ছে হচ্ছে বি ও বি। এই বহিস্থ কোণ সমান সমান হবে, এই যেহেতু এটা ত্রিভুজের বহিস্থ কোণ, এর বহিস্থ কোণ হবে এই দুটো কোণের সমষ্টি সমান। এই কোণ আর এই কোণের যোগফলের সমান, অর্থাৎ লেখা যায় এ বি ও প্লাস বি এ ও। এখন এই জায়গা ত্রিভুজ এ বি ও, এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান, বিও সমান সমান এও। কারণ এখানে একই বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ সমান।
তাহলে এই বাহু আর এই বাহু যদি সমান হয়, যেহেতু এই দুইটা বাহু সমান, তাহলে এই দুটো কোণ হবে সমান। তাহলে এখান থেকে কোণ সমান হবে এ বি ও কোণ সমান সমান হবে বি এ ও কোণ। এই বি কোণ আর এই কোণ হবে সমান। তাহলে এই জায়গায় এটা যদি এক কোণ হয়, তাহলে এই জায়গা এই বি কোণ আর এ কোণ সমান। তাহলে এই বি কোণের পরিবর্তে এক নঙে আমরা লিখতে পারি বি ও ডি কোণ সমান সমান লেখা যায়, এই বি কোণের পরিবর্তে আমরা লিখব এ কোণ, বি এ ও কোণ প্লাস এই জায়গায় থাকবে বি এ ও কোণ। এই জায়গায় লেখা যায় বি ও ডি কোণ সমান সমান 2 বি এ ও কোণ। এখন এই ত্রিভুজের এই সমীকরণ পাওয়া গেল। এখন এই ত্রিভুজে এখন এই জায়গায় ত্রিভুজ আছে, এখান থেকে দেখা যায় ত্রিভুজ এ ও সি, ত্রিভুজ এ ও সি, ত্রিভুজ এ ও সি এর এই ডি কোণ বহিস্থ কোণ সি ও ডি। শিক্ষার্থীরা দেখো এই এ ও সি ত্রিভুজের এই ডি কোণ হচ্ছে বহিস্থ কোণ। যেহেতু ডি কোণ বহিস্থ কোণ, সি ও ডি কোণ এই ত্রিভুজের এই সি ও ডি কোণ এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণের শর্ত অনুসারে ত্রিভুজের বহিস্থ কোণ সমান সমান হবে ত্রিভুজের অপর দুটি কোণের সমষ্টি সমান। তাহলে লেখা যায় সি এ ও কোণ প্লাস এ সি ও কোণ। এখন একইভাবে এই ও সি আর ও এ সমান, কারণ এই ও সি আর ও এ একই বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু এই বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে সমান হবে ও সি সমান সমান হবে ও এ। যেহেতু বৃত্তের ব্যাসার্ধ সমান, সেহেতু ও এ আর ও সি সমান। তাহলে কোণ এখানে এই সি কোণ আর এই এ কোণ সমান হবে। তাহলে লেখা যায় এ সি ও কোণ সমান সমান সি এ ও কোণ। এখন এই 3 নং সমীকরণে আমি যদি এই সি কোণের পরিবর্তে এ কোণ বসাই, তাহলে লেখা যায় কোণ সি ও ডি সমান সমান কোণ, এখন এসে 2 সি এ ও কোণ। এখন এই জায়গা থেকে দেখা যায় শিক্ষার্থীরা এই 2 নং সমীকরণ আর 4 নং সমীকরণ, এই 2 নং সমীকরণ আর 4 নং সমীকরণে যদি আমি যোগ করি, তাহলে যোগ করলে মানটা কেমন আসে? যোগ করলে আসে কোণ বি ও ডি প্লাস কোণ সি ও ডি সমান সমান আসবে 2 কোণ বি এ ও প্লাস 2 কোণ সি এ ও। এখন এই বি ও ডি, এই বি ও ডি আর সি ও ডি, বি ও ডি সি ও ডি এই দুটো কোণ যোগ করলে দেখো পাওয়া যায় এই কোণ আর এই কোণ যদি আমি যোগ করি, এই দুটো কোণ যোগ করলে এই সম্পূর্ণ কোণটা পাওয়া যায়। তাহলে সম্পূর্ণ কোণটা আমরা লিখতে পারি কোণ বি ও সি ইকুয়াল টু, এই জায়গা থেকে 2 যদি কমন নেওয়া হয় বি এ ও প্লাস সি এ ও। এখন বি এ ও মানে এই কোণ আর সি এ ও মানে এই কোণ, এই দুইটা কোণ যোগ করলে তাহলে পুরো এই কোণটা পাওয়া যাবে। তাহলে এই জায়গায় লেখা যায় সি সমান সমান 2 বি এ সি। এখন শিক্ষার্থীরা দেখা যায় এটাই আছে মূল প্রমাণ। এখানে আছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক যদি বলে, এটা হচ্ছে
কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আর যদি প্রশ্নে আসে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে এই জায়গা থেকে 2টা এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তখন হবে হাফ বিওসি সমান সমান বিএসি। শিক্ষার্থীরা, মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। আর আজ এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।